ভারতীয় ক্যাম্পে ইউএনএইচসিআর এর নিবন্ধিত রোহিঙ্গাদেরও বাংলাদেশে পুশ ইন করছে বিএসএফ। ৭ই মে কুড়িগ্রামের সোনারহাট সীমান্ত দিয়ে এমন ৫ রোহিঙ্গাকে পুশ ইন করা হয়। বিষয়টিকে আন্তর্জাতিক আইন পরিপন্থী, ন্যাক্কারজনক ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলছেন বিশ্লেষকরা। এ অবস্থায় দুর্বিষহ জীবনের মুক্তি ও নিজ দেশে ফেরার আশা ভুক্তভোগীদের। মোহাম্মদুল্লাহ রোমানা দম্পতি ২ বছর আগে ৩ সন্তান নিয়ে মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে যান ভারত। সেখানে তাদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। রাখা হয় আসাম রাজ্যের গোয়ালপাড়া মাঠিয়া রিফিউজি ক্যাম্পের ডিটেনশন সেন্টারে। গেল বছর ২৪শে এপ্রিল ওই ক্যাম্পে তাদের শরণার্থী হিসাবে তালিকাভুক্ত করে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর নয়াদিল্লি শাখা। এরপরও ক্যাম্পে নির্যাতনের শিকার হতে হয় তাদের। সবশেষ ৭ই মে চোখমুখ বেঁধে বিএসএফ গাড়িতে তুলে তাদের কুড়িগ্রামের সোনারহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তিনগেন্দা গাড়ি চড়াইছে, গাড়ি চড়াইলে চোখ বান্ধিয়ে ফারগাড়া দিছে। আমাদের কইছে তোমরা এদিকে যাও। আমরা এই চোখ বন্ধতে হাইটটা ওদের নিজে ওরা যখন গেছে আমরা চোখ তো খুলিয়া সারা রাতক্ষণ হাসছি। ২ বছর আগে মিয়ানমার থেকে ভারতের অভ্যন্তরে ঢোকে মাঠিয়া নামক একটা রিফিউজি ক্যাম্পে ২ বছর থাকে। তাদের চক্ষু বেঁধে ওনাদের স্থানে আসার পরে তাদের চোখ খুলে বলে তোমরা এদিক যেতে থাকবে, পিছিয়ে আসবে না, আসলে তোমাদের অসুবিধা হবে। বর্তমানে নিবন্ধিত ওই ৫ শরণার্থী বিজিবির ২২ ব্যাটালিয়নের হেফাজতে আছেন। আমরা ভাই বোন মা বাবা সব একসাথে থাকতে লেগেছে। আমাদের দেশে দিয়া দিলে আমরা দেশ ভালো হইলে আমরা পড়ালেখা করবার চাই, আর কষ্ট থাকবার চাই না। চলতি বছর বিভিন্ন সীমান্ত দিয়ে ৩০০-র বেশি ব্যক্তিকে পুশ ইন করেছে ভারত, যার মধ্যে প্রায় অর্ধশত রোহিঙ্গা। তাদের নির্যাতন, নিপীড়ন ও পুশ ইন করা মানবাধিকার লঙ্ঘন, ন্যাক্কারজনক বলছেন মানবাধিকার কর্মীরা। মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করা হয়েছে। নিরাপত্তার দিকটি দেখা হয় নাই, তাদের মানবাধিকার সুরক্ষার দিকটিও দেখা হয়নি, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং নীতির পরিপন্থী। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গাদের বাংলাদেশে পুশ ইন পুরোপুরি বেআইনি। কেউ ভারতে প্রবেশ করলেই ফরমাল চ্যানেলে ফেরত পাঠাতে হবে। পুশ ইন পুশব্যাক প্রক্রিয়ায় নয়। এক দেশ জোরপূর্বক আরেক দেশে কোনো ধরনের স্টেটলেসকে প্রবেশ করার চেষ্টা করে, তাহলে এটা আন্তর্জাতিক স্টেটলেস যে আইন আছে ১৯৫৪ সালে তার চরম বরখেলাপ। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে বাংলাদেশের উচিত কঠোরভাবে এটার প্রতিবাদ করা এবং যথাযথ ব্যবস্থা নেওয়া। ভারতে থাকাকালীন সময়ে জাতিসংঘের শরণার্থী সংস্থা কর্তৃক নিবন্ধিত এই ৫ রোহিঙ্গা পাননি ন্যূনতম কোনো সুযোগ সুবিধা। উল্টো তাদের সাথে যে অমানবিকতা করা হয়েছে সেটি নিষ্ঠুরতাকেও যেন হার মানায়। বর্তমানে চরম কষ্টে যাযাবর জীবন কাটছে তাদের। দ্রুতই এই জীবনের ইতি টেনেই ফিরতে চান তারা নিজ দেশে, বাঁচতে চান শান্তিতে। সরকার এবং আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার মাধ্যমে এই সমস্যার দ্রুত নিরসন হবে, এমনটাই আশা তাদের। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, কুড়িগ্রাম।